ভোক্তার সাথে যেন লুকোচুরি খেলছেন এলপিজি সিলিন্ডারের বিক্রেতারা। উদ্দেশ্য একটাই, দাম বাড়ানো। কেউ কেউ আবার চড়া দামে ক্রেতা ধরতে নিয়োগ দিয়েছেন কমিশন এজেন্ট। এলপিজির সংকটকে পুঁজি করে এসবই ঘটছে রাজধানীর বিভিন্ন এলাকায়। ফলাফল, ১৩০৬ টাকার সিলিন্ডারের দাম ঠেকেছে ২৬০০ টাকা পর্যন্ত। সরকারের কোনো উদ্যোগ নাই। আমার মুখ দিয়ে একটা মিথ্যা কথা বের হয় না, কিন্তু মানুষকে বিশ্বাস করাতে পারতেছি না। এভাবেই কাস্টমারকে এভাবেই বোঝাচ্ছিলেন এবং তার কথা শুনে বোঝা যাচ্ছিল যে তার হৃদয়ে কত রক্তক্ষরণ। এই মহানগর প্রজেক্ট এলাকার এই ৭ ফিট বাই ১২ ফিটের এই যে দোকানে প্রায় ৫০টির মতো সিলিন্ডার রয়েছে, কিন্তু সবগুলো সিলিন্ডারই ফাঁকা, একটা তো গ্যাস নাই। এবং যেসব কাস্টমাররা এই শাকিল এলপিজির যিনি মালিক, তাকে যেভাবে ফোন দিচ্ছেন, উনি সবাইকেই বলছে যে আসলে এখন কোনো গ্যাস নাই, তিনি গ্যাস দিতে পারবেন না। এই বিক্রেতার দাবি, গেল ১০ দিনে ডিলারের কাছ থেকে কোনো এলপিজি সিলিন্ডার পাননি তিনি। আমি কোনো গ্যাস পাই না, বিক্রি করি না। আমাকে ফোন দেয় মানুষ, সকাল থেকে আমি লিস্ট করি, ৭০-৮০টা লিস্ট হয়। রাজধানীর অলিগলির খুচরা সিলিন্ডার বিক্রেতার বেশিরভাগের অবস্থায় এখন এমন। এলপিজি সিলিন্ডার না পাওয়ার অভিযোগের তীর পাইকারও ডিলারদের দিকে। ১৮০০ টাকায় ১৯৫০ টাকায় যে গ্যাসটা কিনি, এটা আমাদের আসলে ২২০০ টাকা বেচতে আমরা বাধ্য হচ্ছি। গ্যাস নাই, কম আছে, সংকট, এই কারণে দিতেছে না। তারা কার কাছে জিম্মি জানি না, আমরা মূলত ডিলারের কাছে জিম্মি। ডিলারদের হাতে পর্যাপ্ত সিলিন্ডার আছে কিনা তা দেখতে আমরা যাই রাজধানীর বনশ্রীর আলী এন্টারপ্রাইজে। ক্যামেরা দেখেই মূল গোডাউনে তালা দিয়ে সটকে পড়েন এখানকার কর্মচারী। পরে মালিকের অনুমতিতে ভেতরে প্রবেশ করতেই দেখা যায় এলপিজি ভর্তি সিলিন্ডারের স্তূপ। পর্যাপ্ত এলপিজি সিলিন্ডার থাকলেও তা নিয়ে লুকোচুরি কেন, সে প্রশ্নের সদুত্তর দিতে পারেননি এই ডিলার। তবে স্বীকার করলেন দাম বেশি রাখার কথা। ১২ কেজিটা এখন নর্মালি বিক্রি করতেছি ১৮০০ টাকা, ২০০০ টাকা, ১৯০০ টাকা, এর নিচে বিক্রি করা সম্ভব না। ২৪০০ টাকার নিচে তো কেউ পাচ্ছে না। আমি খুচরা বিক্রিও করি না, বোতল না মিললে বিক্রি করার ক্ষমতা আমার নাই। রাজধানীর বেশিরভাগ এলাকায় এখন এলপিজি সিলিন্ডারের সংকট, দামও বাড়তি। এই সুযোগই কাজে লাগাচ্ছেন অনেকে। মগবাজারের আহমেদ এন্টারপ্রাইজ, এখানে ক্যামেরা দেখেই এলপিজির সিলিন্ডার হাতে নিয়ে হঠাৎ দৌড়ে পালাতে চাইছেন এক ব্যক্তি। পরে জানা গেল চড়া দামের খুচরা ক্রেতা সংগ্রহ করে সিলিন্ডার পৌঁছে দেন তিনি, বিনিময়ে পান কমিশন। এলপিজি নিয়ে এই ইঁদুর বিড়াল খেলার একমাত্র ভুক্তভোগী ভোক্তা। ১৩০৬ টাকার এলপিজি বিক্রি হচ্ছে ২৩০০ থেকে ২৬০০ টাকা দামেও। এতটা বাড়তি দামে সিলিন্ডার কিনতে যাদের কষ্ট হচ্ছে, তাদের অনেকের ভরসা এখন বৈদ্যুতিক চুলা, আর স্বল্প আয়ের অনেকেই ভরসা রাখছেন মাটির চুলায়। গ্যাসের এত দাম, তাই আর কি আনা যায় না। আবার লাকড়িও কিনতে পাওয়া যায় না, টাকা দিয়েও কষ্ট হয়ে যায় অনেক। যেই দোকান থেকে নিতাম, উনি বলে যে দোকান বন্ধ, আজকে ১০-১২ দিন যাবত বন্ধ, আমার গ্যাস নাই। অন্যান্য সময়ের তুলনায় বাজারে এখন এলপিজি সিলিন্ডারের সরবরাহ কম জানিয়ে আমদানিকারকরা বলছেন, বৈশ্বিক নানা কারণে এলপিজি সংকট তীব্র হচ্ছে। তবে অতিরিক্ত দামের বিষয়ে দায় নিতে চান না তারা। এই স্যাংশন রিলেটেড জাহাজগুলো প্রোডাক্ট এনে লিগ্যাল ওয়েতে প্রোডাক্ট সাপ্লাই করার কোনো অবকাশ নেই। আমাদের ফরেন যে সাপ্লায়াররা আছে, তারা এখানে একটা এমবার্গোর কারণে তাদের বাধা হয়েছে যে আমাদের এখানে প্রপারলি লিগ্যাল প্রোডাক্টটাকে তারা ঢুকাতে পারে নাই। লাস্ট 6 মান্থ ধরে আমার কোনো এলপিজি আমদানি নাই, আমরা এলসি করতে পারতেছি না। এটা ব্যাংক রিলেটেড কিছু এলসি জটিলতার কারণে। সংকট সমাধানে ইতোমধ্যে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসিকে এলপিজি আমদানির অনুমতি দিয়েছে সরকার। তবে বাজারে এর প্রভাব পড়তে সময় লাগবে আরও কিছুদিন। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।